বারবার বিএনপি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সংগ্রামী সদস্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে আমরা এই অনুষ্ঠানের তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাইকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দুর্যোগ নির্বিঘ্নে পালন করার গরিবের ভাই যা যা কিছু গরমের দরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠন ফটিকছড়ি উপজেলার পক্ষতুন কর্নেল আজিমুল্লাহ ভাইয়ের নেতৃত্বে যা যা কিছু গরমের দরকার আর ইয়েনো এরারে নিশ্চয়তা নিচে আর সেন্ট্রাল কমিটি করছে আর অ্যাডভোকেট চক্রবর্তী সুমন দর ইতারার লইয়ার আর কমিটি করছে কমিটি আর প্রত্যেক উদ্যোগের কমিটি আর বাঙালি কমিটি যে কোনো অসুবিধা যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা আর বিজ্ঞান কমিটিতে বিদ্যালয় থাকিব ইতারার গোপন করিব সাথে সাথে আমরা যে কোনো সমস্যা আর তাৎক্ষণিকভাবে সমাধান এবং আর ইউনিয়নের নেতৃবৃন্দ আছে আর বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ থাকিব ইতারা তাৎক্ষণিক আমরা নির্বিঘ্নে পূজা পালন করিবার লাগে যা যা করণীয় তারা করিব ইনশাআল্লাহ। আর এই বিষয়টা আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষতুন আর সেন্ট্রালি পরিচয় তারা পূজা উদযাপন কমিটি এবং পুষ্পতলা পূজা উদযাপন কমিটিতে আমরা আলাদা ভাবে আর সেন্ট্রালি আর অনুদান দিও ইয়ে নারা বিল্লা দিবেন আপনি পুষ্পতলা যে আহ্বায়ক এবং সচিব আছেন পূজা উদযাপন কমিটির আর একটু একদম আর পরিচয় নির্দেশে আর যোগাযোগ করে আজকে অ্যাডভোকেট সুজন চক্রবর্তী আইনের কথা বলবো আল্লাহ যোগাযোগ আর সমন্বয় জড়িয়ে আর কিভাবে অনুদান ইত্যাদি এই নানা ঠিক করে এখানে আর বিশেষ করে এই কথা বলায় আর এই যে মাইনরিটি কইতে মানুষ শব্দ নাই আর এখন বাইরে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর ব্যাকুল পাই যায় ব্যাকুল ঐক্যবদ্ধ ভাবে এই দেশের কেন আগাই নমতা আর এই দেশের প্রতিষ্ঠান আর আছে আর চেষ্টা করি দেখি তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পূজা উদযাপন করছো আর ভিন্ন আঙ্গিকে এই পূজা দুষ্কৃতিকারী এই পূজার নির্দেশ দুটিয়ে কোন রকম অসৎ উদ্দেশ্য হাসিল করে না পারে ইয়ের মধ্যে আর 100% সতর্ক এই পূজার নির্বিঘ্নে উদযাপন করে গেল কোন রকম জিরো টলারেন্স আর ঘোষণা দিয়েছে কোন রকম শান্তিতে না কোন রকম শান্তিতে নির্বিচারিব কোন রকম ডিস্টার্ব করিব কোন রকম অপকর্ম করিব সাথে সাথে আর অ্যাকশন লইব আর দুর্বলতার নীতি আর অলরেডি হয়ে রেখে আর ইউএনএল লয় আর মিটিং করছে যাতে এই পূজা উদযাপন যাতে নির্বিঘ্ন হচ্ছে যা যা কিছু দরকার প্রশাসন যা যা কিছু দরকার তৈরিভাবে যা যা কিছু দরকার আর বিভাগ আছে আর যা এজেন্ডা দল করে আর 10 তারিখ 11 তারিখ 12 তারিখ অর্থাৎ সপ্তমী অষ্টমী নবমী 3 দিন আর 12 তারিখ আর এভাবে প্রোগ্রাম সেট করিল 10 তারিখ আর আমার পূজা মণ্ডপ যাইব ওটা 12 ফটন পূজা মণ্ডপ যাইব আর যারা আছে জয়রাজ চৌধুরী দেব আর পূজা মণ্ডপ যাইব আর এখানে আর টানি বিটি আর ইনশাআল্লাহ আর ধারাবাহিক ক্লাসে ইতারা লইরা আর হিন্দু ভাই একলতে সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে কি নয় আর যা যা করার দরকার আর চেষ্টা করি দেখি যাই হোক বিশেষভাবে তো নাম কর্মসূচি শুরু হলো কোন উদ্যোগ পূজা শুরু আমরা ব্যাগ সচেষ্ট থাকবেন আর বাইরে করোনা নিয়ন্ত্রণ করছি তের পূজাতে সুন্দরভাবে আমরা সচেষ্ট থাকবেন নাক কান খোলা থাকবেন রাখিবেন যাতে কোন দুষ্কৃতিকারী এটা কোন রকম অসুবিধা সৃষ্টি করি না পারে আইনা এই কথা জানা দিবেন আর ব্যাগ গুলোরে শারীরিক দুর্গর সময় শুভেচ্ছা জানাই আমরা দেখো ভালো দেখুন
সুন্দরভাবে যাতে উদযাপন হয় ইয়েনুলাই আমরা ব্যাগ সহযোগিতা করি এই আয় আপত্ত বিশেষ করে আবার ব্যাগুলোর শারীরিক শুভেচ্ছা জানাই আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সংগ্রামী সদস্য আমাদের সকলের প্রিয় নেতা, আমাদের দলের সাংগঠনিক অভিভাবক, এই জনগণের নন্দিত নেতা জনতা জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকে আমরা এই অনুষ্ঠানের তাৎক্ষণিকভাবে আমাদের প্রিয় নেতা জনাব শওকতুল্লাহ চৌধুরী ভাইকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের প্রিয় নেতা জনাব শওকতুল্লাহ ভাই আমাদের আজকের এই অনুষ্ঠানকে উনি উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সেই জন্য নারায়ণঘাট বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা আবারও সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি পর্যায়ে আমি আবারও আমাদের নারায়ণঘাট বিএনপির অন্যতম সংগ্রামী নেতা জনাব আবু তাহের ভাইকে ওনার বক্তব্য রাখার জন্য সবিনয় জানাবো। কোন সহিংসতা করে বিএনপি জামাত বা বিএনপির উপর দায় চাপানোর জন্য চেষ্টা সংগঠন চালাচ্ছে। আপনারা সবাই সতর্ক থাকবেন এবং আমাদের হিন্দু ভাইদেরকে বলবো আপনারা সতর্ক থাকবেন। আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির সংগ্রামী